নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাব, গল্পের নাম ভয়ঙ্কর পরিণতি। লেখক সুশোভন সেনগুপ্ত। মহাদেব রায় এ তল্লাটের নাম করা গুণী। সাত সকালে ঘুম থেকে উঠে কালীমার পুজো করে তার প্রতিটা দিনের শুরু। তারপর কত লোক আসে, কত রকমের ঝাড়ফুঁক টুকটাক চলে, তার কোনো হিসেব নেই। তবে লোকে বলে মহাদেব নাকি আর মানুষ নেই। মানুষ নেই তো কি, দেবতা, যক্ষ, প্রেত না রাক্ষস কি হয়ে গেছে, এটা কেউ ভুলেও উচ্চারণ করত না। কাজেই মহাদেবের প্রতি মানুষের ভক্তি থাক বা না থাক, ভয়টা ছিল। সে যখন ভোরবেলা স্নান করতে পুকুরে নামত, কার সাহস যে সেই ঘাটে একই সাথে নামে? হরিশপুর গ্রামের বাচ্চারা মহাদেবের কালো কাপড় পরা বিশালাকার শরীর আর গুরুগম্ভীর স্বর শুনলেই ভয়ে দুষ্টুমি বন্ধ করে ভালো ছেলে হয়ে যেত। এক কথায় সে গায়ের বাচ্চাদের ত্রাস আর মায়েদের ছেলে ভোলানোর মন্ত্র। তবে মহাদেব বাচ্চাদের বিরাট স্নেহ করত। নিজে বিয়ে করলেও পিশাচ ওর বংশ রাখেনি। কেউ কেউ বলে ও নিজেই নাকি ওর দুধের ছেলেকে পিশাচের কাছে বলি দিয়েছিল। মহাদেব প্রতি বছরেই কালী পুজোটা করে বেশ ধুমধাম করে, আর কালী পুজোর পরদিন নিজের গাঁ সহ আশেপাশের প্রায় 2-3 হাজার লোককে খিচুড়ি খাওয়াতো। এইটুকুই তার সামাজিকতা। তাছাড়া তার সমাজের সঙ্গে মেলামেশা কম। সে কারো বাড়ি যায় না আর কারো সাথে মেশে না। সে অনেক আগের কথা। মহাদেবের এক কাকা তেল পড়া, নুন পড়া, ঝাড়ফুঁক এইসব করত। তার কাছ থেকেই মহাদেবের হাতে খড়ি। গায়ের বুড়োরা বলে একবার পাশের গ্রামের এক বাচ্চা উপনয়নকালে 3 দিন অসূর্য স্পৃশা থাকার সময় মারা যায়। পৈতে ধারণ করে ব্রহ্মচারীকে 3 দিন সূর্যের মুখ দেখা চলে নাই। তাকে গৃহবন্দী থেকে বিভিন্ন পূজাবিধি, জপ ইত্যাদি শেখানো হয়। তেমনি ব্রহ্মচারী অবস্থায় ওই বাচ্চা সাপের কামড়ে মারা যায়। একে তো অপঘাত, তাই আবার ব্রহ্মচারী। তখনকার দিনে সর্পাঘাতে মৃতদের কলার মান্দাসে জলে ভাসিয়ে দেয়া হতো। কিন্তু সেই বালক ব্রহ্মচারী অবস্থায় থাকায় তাকে পুঁতে দেয়া হলো। সকলে বলতো মহাদেব সেই শরীরের উপর বসে সব সাধনা করেছিল, আর সেই ব্রহ্মচারীর মরার খুলিটা এখনও তার পূজার স্থলেই আছে। এই খুলির প্রেতকে দিয়ে সে তার সব কাজ করিয়ে নিত। তার আরও কত কি সাধনা ছিল, কে খবর রাখে? তবে লোকটা ক্রমশ লোভী হয়ে উঠল। মানুষের উপকারের পাশাপাশি অপকারও করতে শুরু করলো। আগে যেমন ডাইন, প্রেত নামানো, জ্বর জ্বালার নুন পড়া ইত্যাদি করত, এখন সেই সকলের পাশাপাশি বান, তম্ভন, উচাটন, মারণ ইত্যাদি শুরু করে দিল। ভালো কাজের থেকে যেন মন্দ কাজের কদর বেশি। কম করে 10-20টা গ্রামের লোক তার কাছে আসতো এইসব টুকটাক কাজ করাতে, আর সে চড়া পয়সার বিনিময়ে এইসব কাজ করত। রাতারাতি বড়লোক হয়ে গিয়েছিল মহাদেব। একবার সোনারপুর গ্রামের এক লোক এলো এক কাজ নিয়ে। তার এক শত্রুকে বান মেরে রোগসজ্জা করে দিতে হবে। ব্যাস, আর কি? কোনো আগে পিছু বিবেচনা না করে মহাদেবও রাজি হয়ে গেল 1000 টাকার বিনিময়ে। আজ থেকে 50 বছর আগে 1000 টাকার মূল্য ছিল এখনকার প্রায় 5000 টাকার সমান। তা সত্ত্বেও কিন্তু করে শেষমেশ লোকটিও রাজি হয়ে গেল। দিন ঠিক হলো সামনের অঘ্রাণের 13 তারিখে, পূর্ণিমার দিনে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চন্দ্রগ্রহণ পড়েছে। সেই সাথে দিনটিও শনিবার। সেই দিন ক্রিয়াটি করা হবে। এখনও 7 দিন বাকি। লোকটি বাড়ি ফিরে গেল। মহাদেবও প্রস্তুতি শুরু করে দিল। অবশেষে সেই তিথি এসে উপস্থিত হলো। যেদিন ক্রিয়াটা করবার কথা ছিল, সেই লোকটি এসেছে বিকেলেই। ওরা এসেছে মোট 2 জন। মহাদেবও স্নান টান করে প্রস্তুত। খালি বুধের মকর রাশিতে প্রবেশের অপেক্ষা। বাড়িতে ঠিক 11টা বেজে 7 বলয়গ্রাস চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হলো, আর মহাদেব শুরু করলো তার কাজ। সে আগে থেকেই আটা দিয়ে একটা তারার মতো কি এঁকে রেখেছিল। এবার লাল শালুতে মোড়া একটা কি কোলের কাছে রাখলো। খুলতেই একটা মরার খুলি বেরিয়ে এলো।
খুলিটা আকারে ছোটোখাটো বটে, বছর 11-12 কোনো মানুষের হবে। তাহলে লোকে ওর সাধনা নিয়ে মিথ্যে বলেনি। ব্রহ্মচারী সব সাধনার কথাটা গুজব নয়। এবার সে ওই খুলিটাকে পুকুর থেকে আনা জলে স্নান করালো আচ্ছা করে। ওই সব সাধনা করা খুলির অনেক নিয়ম, গঙ্গার জল, চন্দন, তুলসী পাতা এসব ঠেকানো যাবে না, কেবল পুকুরের জলেই স্নান করাতে হবে। তারপর তাকে খেতে দিল। খাবার বলতে খই, কলা, বাতাসা, মন্ডা, মধু এসব দিয়ে মাখা একটা মিশ্রণটাকে একটা মাটি সরার উপর রেখে তাতে একটা মন্ত্র বলে কয়েকটা মাসকলাই রাখলো। এবার খুলিটা রাখলো ঠিক সরাটার ওপরে। খুলি তুলে নিতেই আশ্চর্যভাবে খাবারটা ভ্যানিশ। এই কাণ্ড দেখার পর উপস্থিত লোক দুটি ভয়ে মূর্ছা যাওয়ার অবস্থা। মহাদেব ওদের দিকে তাকিয়ে বলল, বাছারা, আমার খুব খিদে পেয়েছিল কি না? লোক দুটি নিশ্চুপ হয়ে বসে রইল। মহাদেব এবার নানা রকম মন্ত্র বলে পূজা করতে লাগলো। পূজা বলতে হাতে আতপ চাল আর ফুল নিয়ে কী সব বলে খুলিটার চারপাশে রাখতে লাগলো। এবার এক বোতল মদ নিয়ে খুলিটার উপর ঢালতে লাগলো। স্বাভাবিকভাবে তরলের গড়িয়ে যাওয়াই ধর্ম, কিন্তু এখানেও আজব কেরামতি। কিছুটা গড়ানোর পর তরলটা খুলির উপর থেকেই গায়েব হতে লাগলো, যেন কেউ মুখ পেতে আছে। লোক দুটির একজন সদর দরজার কাছেই বসেছিল। মহাদেব তাকে রাস্তা সম্পূর্ণ ফাঁকা করে দিতে বলল। সে উঠে এসে ভেতরের দিকে বসল। দুটি লোকেই ভয়াতুর হয়ে মা কালীর মূর্তির দিকে তাকিয়ে ঘন ঘন প্রণাম করতে লাগলো। এবার মহাদেব একটা ব্যাগ থেকে একটা পিতলের তীর বা বান বার করে খুলিটার উপর রাখল। খুলির মুখ তখন সদর দরজার দিকে, আর বানটাও ঠিক দরজার দিকে মুখ করে। এবার সে লোকটার কাছে উদ্দিষ্ট শত্রুর নাম চাইল। লোকটি একখানা নাম লেখা চিরকুট তাকে ধরিয়ে দিল। মহাদেব এবার খুলির মাথার উত্তর দক্ষিণে ডান হাতের দ্বারা আঘাত করতে লাগলো। তারপর একইভাবে পূর্ব পশ্চিমে আঘাত করতে লাগলো, আর বাম হাত দিয়ে দূরে কি নির্দেশ করছিল। তার হাবভাব দেখে মনে হচ্ছিল মহাদেব ওই খুলির প্রেতকে সামনের রাস্তা দিয়ে বেরিয়ে অভীষ্ট কাজ করার আদেশ দিল। কয়েক মুহূর্ত চুপচাপ। তারপর হঠাৎ একটা শব্দ, যেন ভারী কিছু গড়িয়ে পড়ল। লোক দুটি অপলক নয়নে তাকিয়েছিল। খানিকক্ষণ পর মহাদেব যেন ক্ষুণ্ণ হলো। ভাব দেখে মনে হলো পেট যেন তার কথা শুনতে চাইছে না। এবার সে খুলির মাথার উপর রাখা পিতলের তীর বা বানটার উপর নিজের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত দিল। তখন ঘরটার মধ্যে চরম নিস্তব্ধতা বিরাজ করছে। সেই নিস্তব্ধতা কাটিয়ে মহাদেব হঠাৎ হেসে উঠল আর বিজয় গর্বে বলল, কাজ হয়েছে, পূজা বাবদ দক্ষিণাটা দেন। কথা হয়েই ছিল। লোকটি প্রতিশ্রুতি মতো মহাদেবের সামনে 1000 টাকা নামিয়ে দিলেন। সঙ্গের লোকটি জানতে চাইল, ফল কবে বোঝা যাবে? মহাদেব বলল, কাল সকালেই টের পাবেন। লোক দুটি মহানন্দে ফিরে গেল। এদিকে মহাদেবও ক্রিয়ার পর সব কিছু গুছিয়ে রাখতে উদ্যত হলো। অনেকটা রাত হয়েছে। লোক দুটি ভয়ে ভয়ে রাম নাম জপতে জপতে বাড়ির দিকে রওনা দিয়েছে। মহাদেবের অবশ্য এমন ভারী তিথিযোগে রাত হয়েই থাকে। কখনো কেমন 2-3টে কর্ম ধরে নেয়, তখন রাত ভোর হয়ে যায় সব সারতে। মহাদেব যখন বিছানায় গেল, রাত 1:15 হবে। হাত মুখ ধুয়ে কাপড় বদলে সে বিছানায় গেল। মহাদেবের এক স্বভাব, শুয়েছে তো ঘুমিয়েছে। আজও তার ব্যতিক্রম হলো না। ওই ঘরের ওই মেঝেতে শুয়ে থাকা মহাদেবের স্ত্রী পাশ ফিরল। মহাদেবের নাক ডাকার ফলে তার ঘুম ভেঙে গেছে। ঘরে দুটি প্রাণী, রাতের মাঝে নাক ডাকলে কার ঘুম হয়? সে পুনরায় চোখ বন্ধ করল। একটা খুটখাট শব্দে তার ঘুম লাগছিল না। ভালো করে বুঝতে পারল এ নাক ডাকার শব্দ নয়। সে হাতের টর্চটা নিয়ে ঘরের প্রতিটি কোণা দেখল, কিন্তু কিছু পেল না। ঘরে নাইট বাল্বের হালকা নীল আলো মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। সে তার অবসন্ন চোখ দুটি মুছতে যাবে এমন সময় যা দেখল তার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। সে দেখল একটা ছোট্ট মতো বাচ্চা, তার ন্যাড়া মাথার লম্বা একটা চুটকি,
গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, সারা গা থেকে যেন আলোর দ্যুতি বেরোচ্ছে। সেই বাচ্চাটা এক দৃষ্টে চেয়ে আছে মহাদেবের দিকে, আর মহাদেব নির্ভীকভাবে ঘুমোচ্ছে। মহাদেবের স্ত্রীর রাতে ওঠা অভ্যেস আছে, কিন্তু এমন অভিজ্ঞতা তার কখনোই ছিল না। গুণিনের ঘরে ভূত থেকে তাজ্জব হওয়া স্বাভাবিক ব্যাপার। সে যে স্বামীর জোর গলায় ডাকবে তার অবস্থা নেই। সে অস্থির হয়ে নড়তেই তক্তার তলে রাখা জলের গ্লাসটা উল্টে গেল। সেই শব্দে ওই বাচ্চাটা বন বিড়ালের ন্যায় খ্যাক করে উঠল। তার চোখ দুটো থেকে যেন আগুন বেরিয়ে আসছে। গ্লাস পড়ার শব্দে প্রেতের নজর গেল মহাদেবের স্ত্রীর উপর। প্রেত দ্রুত গতিতে তার দিকে এগিয়ে গেল, এসেই সরাসরি মহিলার গলা কামড়ে ধরেছে। যন্ত্রণায় ছটফট করে উঠল সে। হাত দিয়ে টেনে ফেলবার চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই পারছে না। এক একটা হাত যেন 2.5 মণ করে ভারী হয়ে গেছে তার। সে অনুভব করতে পারল প্রেতের হাঁটুর থেকে নিচের দিকটা বায়ুবৎ, আর সারা শরীর নরম তুলোর মতো। প্রেত তার তীক্ষ্ণ দন্ত গলায় গেঁথে রক্তপান করতে গেল। বিভৎস বিভৎস প্রেতের সাথে বিছানায় বসে মহিলাটি আর পেরে উঠছিল না, ক্রমশ নেতিয়ে পড়ছিল। শেষবারের স্বামীর পানে চেয়ে মাটিতে এসে পড়ে গেল। মহাদেবের ঘুম ভাঙল ভোরবেলায়। স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় গিন্নি করে হাঁক দিল। সংসারে তারা এই দুটি প্রাণী, একে অপরের মিত্রও বটে। রোজই সে গিন্নিকে হাঁক দিয়ে স্নানে যায়। আজ গিন্নির হু ডাক না পেয়ে সে বিব্রত হলো। তাই পুনরায় গিন্নি বলে তক্তার পাশের দিকে তাকিয়ে যা দেখল তাতে তার চক্ষু চরক গাছ। প্রাণপ্রিয় ও সুখ দুঃখের একমাত্র সাথীর এহেন চরম অবস্থা দেখে সে হকচকিত হয়ে পড়ল। কান্নায় তার বুক ভাসে। গলায় কামড়ের দাগ দেখে তার আর বুঝতে বাকি রইল না রাতের ঘটনাটা। নিজের উপরেই তার রাগ হতে লাগলো। ক্ষোভে ফেটে পড়ল সে। জল ভরা চোখে রাগে রি রি করতে করতে সে গেল ঠাকুর ঘরের দিকে। মা কালীর মুখের পানে চেয়ে বিড়বিড় করে এবার তার নজর গেল মরার খুলিটার দিকে। শালুটা খুলতেই দেখে খুলিটা টাটকা রক্তে ভেজা। সেই রক্ত তার হাতেও লেগে গেল। না, আর কিছু অবিশ্বাসের নেই। একটা বুক চাপা আত্মনাদে সেদিনের ভোরে নিস্তব্ধতা ভাঙছিল। এবার ভেঙে পড়ল মহাদেব। দু চোখ বেয়ে জল তার। হাতে খুলিটা ধরে সে গর্জে উঠল, বলল, বল, আমি তোর কি অপরাধ করেছি? কেন তুই আমার স্ত্রীকে মেরে ফেললি? হতভাগা মহাদেব, কে তোকে বোঝাবে যে পিশাচ রক্তের স্বাদ বোঝে, সম্পর্কটা নয়। তারপর মহাদেব প্রচণ্ড রাগে হাত থেকে সজোরে ছুঁড়ে ফেলল মরার খুলিটা। অনেক পয়সা করেছিল মহাদেব। উঠোনে যাতে ঘাস না হয় সেজন্য সিমেন্ট দিয়ে বাঁধিয়েছিল সে। সেই সিমেন্টের মেঝেতে খুলিটা পড়তেই 3টে টুকরো হয়ে ভেঙে গেল। দীর্ঘ 27 বছরের রীতি টানল মহাদেব। নিজের উপর আফসোস হতে লাগলো তার। পয়সার বিনিময়ে মানুষের ক্ষতি করার শাস্তি আজ পেয়েছে সে। কে তাকে বোঝায় মায়ের সাধনা মানে সংসারের মঙ্গল? আজ কাকাকে মনে পড়ছে তার। ওরে, ওসব করিস না মহাদেব। সেদিন থামেনি সে। আজ তার পরিণতি দেখো। অবশ্য মহাদেবকে তার কৃতকর্মের জন্য আর কষ্ট পেতে হতো না। খুলির পেট খুলি ভাঙা মাত্র মুক্ত হয়েছে। এখন সে আর কারোর গোলাম নেই। আর যে লোকটার জন্য তার আত্মার মুক্তি হয়নি তাকে সামনে পেয়ে সে যেন চঞ্চল হয়ে উঠল। মহাদেব যতক্ষণ ঠাকুর ঘরে কালিমার কাছে ছিল সুরক্ষিত ছিল। একদিন সে নিজে প্রেতকে প্রবেশ করিয়েছিল মায়ের ঘরে। আজ কিন্তু আর প্রেত ভেতরে আসতে পারছে না। মায়ের পা ধরে কতক্ষণ কেঁদেছিল মহাদেব তার জানা নেই। যখন উঠল তখন চারিদিকে আলো হয়ে সকাল হয়ে গেছে। মহাদেব নিজেকে সামলে নিয়ে স্থির করল তার স্ত্রীর সৎকার করবে, কেননা এ তো অপঘাতে মৃত্যু। ঠিকঠাক সৎকার বিধি না হলে নইলে মুক্তি পাবে না তার। এই ভেবে সে যেই না ঠাকুর ঘরের বাইরে পা রাখল অমনি একটা দমকা হওয়ার ঝাপটা লাগলো মহাদেবের গায়ে। দুয়ারের কাছেই পড়ে গেল মহাদেব। মুখ দিয়ে কল কল করে বেরিয়ে এলো রক্ত। তার নিথর নিষ্পন্দ দেহটা ওখানেই পড়ে রইল।
গায়ের লোক যখন ঘটনাটা নজর করে তখন বেলা 9টা বেজে গেছে। কে কি করবে ভেবে কুল না পেয়ে সকলে পুলিশকে খবর দেবে ঠিক করলো। খবর পাঠানো হলো মহাদেবের শ্বশুর বাড়িতে। গল্পটা শুনেছিলাম আমার এক দূর সম্পর্কের মামার কাছে। মহাদেব গুনিনের সাথে তার চেনা জানাও ছিল। তবে মহাদেবের মৃত্যুর পরের খবর আর নেওয়া হয়নি। মন্দ কাজের শেষ পরিণতি যে কতই না ভয়ঙ্কর হয় তা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।